আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা এই যে 12 নম্বর পঞ্চম শ্রেণীর 12 নম্বর আমরা ভাগ করব। যে দশমিকের যে ভাগ আছে এই ভাগগুলো করব। আমাদের এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের 8টা অঙ্ক আছে, 8টা। এখান থেকে এখানে 8টা অঙ্ক আছে, আমরা এই 8টা অঙ্ক আজকে সমাধান করব। এই ভাগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শুধুমাত্র পঞ্চম শ্রেণীর জন্য নয়, যারা আমরা গণিত শিখতে চাই সবার জন্য এই ভাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে আমরা দেখি আমাদের 1 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, 1 নম্বরে যেটা দেওয়া আছে, 1 নম্বর আমরা একটু দেখি। 1 নম্বর 12-এর 1, 12-এর 1 যেটা দেওয়া আছে 2.6, 2.6 ভাগ হচ্ছে 4। তো আমরা এটা হলো আমাদের 1 নম্বর অঙ্ক। তো আমরা যদি এই যে 4 দিয়ে যদি 2.6 কে যদি আমরা ভাগ করি, আমরা কি করি? আমরা জানি যে এই দুইটা হচ্ছে আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে যে আমাদের এখানে দশমিক দেওয়া আছে, তো আমরা এই প্রথমে এই 4 দিয়ে আমরা 2কে ভাগ দেওয়ার চেষ্টা করব। তো আসলে এই 4 তো 2 এর মধ্যে যায় না। যদি এখানে 4 হতো তাও একবার যেত, কিন্তু এই 4 তো 2 এর মধ্যে আমাদের যাচ্ছে না। তো আমরা কি করব? আমাদের এই 4 কিন্তু 2 এর মধ্যে যায়। কতবার যায়? এই 4 2 এর মধ্যে আমাদের 0 বার যায়। 4 2 এর মধ্যে আমাদের কতবার যায়? 0 বার যায়। তো এই 0 আর এই 4 যদি আমরা গুণ করি তাহলে তো আমাদের এখানে 0 হচ্ছে। তখন আমরা এই 2টাকে নিয়ে আসব। আচ্ছা, বিয়োগ করে 2টাকে নিয়ে আসব। এখন আমাদের তো এই 6কে এখানে নিয়ে আসতে হবে। তো এই 6কে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, তাহলে আহ, আমাদের তো এই যে এখানে দশমিক আছে, তার দশমিকটা আমরা কি করে দিব? দশমিকটা আমরা এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে আমরা 6টাকে এখানে নিয়ে আসতে পারবো। এখন 4 কিন্তু আমাদের 26-এর মধ্যে যায়। কয়বার যায়? 4 6 24। তো আমাদের এখানে 24। তাহলে আমাদের বাঁচে কত এখানে? 2। এখন এই 4 আমাদের 2 এর মধ্যে কিন্তু যায় না। তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগটা যতক্ষণ পর্যন্ত আমাদের না মিলবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা করে শূন্য এখানে নিতে পারবো। এখানে দশমিক দেওয়ার পর থেকে একটা করে শূন্য আমরা এখানে নিতে পারবো। তো এখন 4 কয়বার যায়? 5 বার যায়। তো 4 যায় 5 বার। তাহলে আমাদের এই যে ভাগটা মিলে গেছে, এটা হলো আমাদের অ্যান্সার। যে এটা সমান সমান আমরা লিখতে পারি 0.65। এটা আমরা লিখতে পারি। আচ্ছা, 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে? 2 নম্বরে আমাদের দেওয়া আছে 3.2 ভাগ 5, 3.2 ভাগ 5। তাহলে আমরা এটা এই 5 দিয়ে আমরা যদি এই 5 দিয়ে দেখো 5 দিয়ে যদি 3.2কে ভাগ করি, তো এর আগের মতোই আমাদের যেটা হচ্ছে সেটা হলো এই 5 তো আর 3 এর মধ্যে যাচ্ছে না। তখন আমাদের কতবার যাবে? 0 বার। তখন এখানে একটা শূন্য হবে। 3কে আমরা এখানে নিয়ে আসব। এখন 5 তো 3 এর মধ্যে যাবে না, 2 নিয়ে আসতে হবে। 2 নিয়ে আসতে গেলে এখানে তো আমাদের দশমিক আছে। তো সেই দশমিকটা আমরা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পরে আমরা এই 2টাকে নিয়ে আসব। তখন কতবার যাবে? 6 বার যাবে। 5 6 30। বাঁচে কত? 2। তো আমরা এর আগের অঙ্ক দেখলাম যে যতক্ষণ পর্যন্ত ভাগটা না মিলবে ততক্ষণ এখানে আমরা একটা কি পাবো? শূন্য পাবো। তো 5 দিয়ে 20কে ভাগ করলে আমাদের কতবার যাবে? 4 বার যাবে। তখন আমাদের এখানে হবে 20। তার মানে আমাদের হয়ে গেল, এটা অঙ্কটা হয়ে গেল। আমাদের অ্যান্সার কত আসলো? আমাদের অ্যান্সার আসলো 0.64। তাহলে 0.64। আমরা সবগুলো অঙ্ক না করে আমরা আর একটা অঙ্ক করি, সেটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা একটু কঠিন। এই নিয়মেই বাকি অঙ্কগুলো হবে। সেটা হচ্ছে এই দেওয়া আছে 1 ভাগ 8। এইটা মানে হচ্ছে আমাদের কত হবে? এটা মানে হচ্ছে 1 ভাগ 8 মানে হচ্ছে 8 দিয়ে কিন্তু 1কে ভাগ করতে হবে। তো আমরা কি করব? এই 8 দিয়ে 1কে ভাগ করব। ভাগ করার কারণে এই 8 তো আর আমাদের 1-এর মধ্যে যাবে না। তো তখন আমরা কি করব? যাবে কতবার? 0 বার। তো আমরা এখানে 0 নিলে আমাদের এখানে 1 বাঁচে। তো আমরা যদি আমাদের এখানে 1 বাঁচে, আমরা যদি এখানে একটা দশমিক নিই তখন আমাদের এখানে একটা কি পাবো? আমরা এখানে একটা শূন্য পাবো। তো শূন্য পেলে 8 কতবার যাবে? 8 10-এর মধ্যে কতবার যাবে? 1 বার যাবে।
তাহলে এই হলো আমাদের 8, 8, তখন আমাদের বাঁচে কত? 2। তোমরা ভাগটা চালিয়ে যাওয়ার জন্য আমরা একটা শূন্য পাবো, তো যাবে কয়বার? 2 বার। তাহলে কত হলো? 16। তো আমরা এখানে বাঁচবে কত? 4। ভাগটা চালিয়ে যাওয়ার জন্য যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা একটা শূন্য পাবো। কতবার যাবে? 5 বার। তাহলে এই হলো আমাদের 40, 50টা 40। অঙ্ক আমাদের মিলে গেল। তো অঙ্ক আমাদের মিলে গেল। এখন আমাদের তাহলে অ্যান্সার কত হবে? 0.125। এটা হলো আমাদের, এটা আমরা এখানে 3টা অঙ্ক, এখানে 3টা অঙ্ক আমরা সমাধান করলাম। তো তোমরা এই নিয়মে আমাদের বাকি যে 5টা অঙ্ক আছে সেই 5টা অঙ্ক তোমরা সমাধান করে ফেলবা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।